আজকে দেখাবো তোমাদের জন্য একদম স্পেশাল কাতলা মাছের রেসিপি। এইভাবে রান্না করলে ঘরোয়া স্বাদ ঠিকই থাকবে, কিন্তু টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ একবার খেলে এই রেসিপিটা কিন্তু বারবার সবাই চাইবে। প্রথমেই মাছগুলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাতলা মাছ ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো মাছ ইউজ করতে পারো। তারপর যেমন সব বাঙালিরাই করে তেমন ঠিক আমি নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপর গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তোমরা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু সরিষার তেলটাই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে মাছের রেসিপিতে বিশেষ করে। তারপর মাছগুলি এক সাইড ভাজা হয়ে গেলে আরেক সাইড উল্টে দেব, এবং মাছগুলো কিন্তু খুব বেশি একদম লাল কড়কড়ে করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তবে হ্যাঁ, একদম যেন খুব আবার কাঁচাভাবে না ভাজো, ঠিক যেমন মাছটা আমি ভেজেছি। আর দেখো খুব সুন্দর কিন্তু মাছের একটা কালার চলে এসছে। এই পর্যায়ে পর্যন্ত মাছটাকে ভেজে নিতে হবে। তো দেখো সবগুলি মাছই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাছ আমি তুলে নিয়েছি। তারপর ওই সেম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 4টে এলাচ এবং 2টি দারচিনি স্টিক, আর দিয়ে দিয়েছি একটি তেজপাতার অর্ধেক, আর দিয়ে দিয়েছি একটি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। লাল বলতে একদমই পুড়িয়ে ফেলিনি, ব্যাস পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি টমেটো ও পেঁয়াজ বাটা। ওখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ আর একটি মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম সমস্ত রকমের গুঁড়ো মশলা বা যেগুলো বেসিক মশলা লাগে। তার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা জিরের গুঁড়ো, আর ছিল স্বাদ মতো লবণ। তারপর ওই মশলাগুলোকে সমস্তকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম বাদাম বাটা। এখানে আমি প্রায় হাফ বাটি পরিমাণে কাজু বাদাম আর চীনা বাদাম মিশিয়ে নিয়েছিলাম। তোমরা এখানে যে কোনো একটি বাদাম ইউজ করতে পারো। তারপর বাদাম বাটাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলাটা থেকে একদম তেল ছেড়ে দেয়। দেখো মশলাটা গ্রেভির জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। তারপর মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি বা পরিমাণ মতো পানি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে দেবে, প্রায় 1 কাপ পরিমাণে পানি দিলেই হবে। তারপর দেখো পানিতে বলক চলে এসছে, এবং এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলি। ভেজে রাখা মাছগুলি দিয়ে কিন্তু আমি 10 মিনিট মতো মাছটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আর হ্যাঁ, এটা ঢাকা দিয়ে রান্না করে নেবে, তো এখানে যেহেতু দেখানো হয়নি। তারপর দেখো 10 মিনিট পর ঢাকনা খুলে আমি প্রায় হাফ চামচ পরিমাণে কাসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাতে ডলে। তোমরা এখানে ধনে পাতাও ইউজ করতে পারো, তো ধনিয়া পাতাটা আমি ইউজ করিনি, বাড়িতে কাসুরি মেথি ছিল, কাসুরি মেথি ইউজ করেছি। তারপর মাছগুলিকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে প্রায় 2 থেকে 3 মিনিট আরও ফুটিয়ে নিয়েছিলাম। দেখো রেডি হয়ে গেল একদম দারুণ সুস্বাদের এই কাতলা মাছের প্রিপারেশনটা। এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখুন, খাওয়ার টেবিলে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যাবে এবং তোমার প্রশংসা করবে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাকে ফলো করে রাখুন। আর হ্যাঁ, রেসিপিটা যদি বানাতে চান অতি অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, না হলে কিন্তু পরে বানানোর সময় খুঁজে পাবেন না। তো আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে।